নও কাছে, নও দূরে। আর কোনো প্রবঞ্চনার ভয় দেখিয়ে ফেরানো যাবে না তাকে। হঠাৎই যেন সব অতীত। আততায়ীর প্রাণঘাতী হামলায় চিরদিনের মতো হারিয়ে গেলেন ইশরাত। ইশরাত আখন্দ, সদা হাস্যোজ্জ্বল একটি মুখ, খুব সহজেই আপন হওয়া একজন মানুষ। যেও না যেও না, আছে প্রবঞ্চনা। ওরা আমার বন্ধুকে মেরে ফেলেছে, ফেসবুকে লিখলেন ইশরাতের বন্ধু নাদিয়া ইসলাম। শোক যেন পাথর, অন্ধকার। আরেক বন্ধু নবনীতা লিখেছেন, সব সময় হাসি মুখে থাকতে তুমি, তোমার হৃদয় সব সময় সুখ আর ইতিবাচকতা ছাড়িয়ে গেছে। ইশরাত আখন্দ বেসরকারি প্রতিষ্ঠান ZXY এর পরিচালক এবং ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ছিলেন। বিজিএমইএ এর সাবেক মানব সম্পদ উপদেষ্টা ছিলেন তিনি। কাজ করেছেন ওয়েস্টিন হোটেল অ্যান্ড রিসোর্ট ও গ্রামীণ ফোনেও। একসময় ব্র্যাকনেটের মানব সম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন তিনি। আর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মাত্র ২০ বছরের টকবগে তরুণ ফারাজ আইয়াজ হোসেন। যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমৌরি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী তিনি। গরমের ছুটিতে দেশে না এসে এলেন সবার সাথে ঈদ করতে। ঈদ আনন্দ যেন এবার হাহাকার হয়ে এলো স্বজনদের কাছে। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের সন্তান ফারাজ। দুই ভাইয়ের মধ্যে ফারাজ ছিল ছোট, চঞ্চল, অথচ মেধাবী ফারাজ ট্রান্সকম গ্রুপের শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজও করেছিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মায়ামিতে জন্ম নেওয়া অবিন্তা কবির বাবা কবির হোসেনের সঙ্গে সেখানেই বসবাস করতেন। মা রুবা আহমেদ এলিগেন্ট কোম্পানির চেয়ারম্যান। মায়ের আবদার রাখতেই গত ২৭ জুন দেশে আসেন অবিন্তা। গত শুক্রবার ইফতারের ঘণ্টাখানেক পর এক বন্ধুর সঙ্গে গুলশানের ওই রেস্তোরাঁয় যান এবং সেখানে জঙ্গিদের হাতে জিম্মি হয়ে নির্মমভাবে প্রাণ হারান। এখন মানুষের একটাই প্রশ্ন, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে এ খান্ডব দাহন। অর্পণ মৈত্র, এটিএন নিউজ, ঢাকা।